ভারতে হামলার বড়সড় ছক করেছিল পাকিস্তান। 15টি জায়গায় ড্রোন হামলার ছক কষছিল পাকিস্তান। চণ্ডীগড়, অমৃতসর সহ 15 জায়গাকে টার্গেট। পাকিস্তানের হামলার ছক বানচাল করতে প্রত্যাঘাত। পাকিস্তানের এয়ার ডিফেন্স পাকিস্তানে 25টির বেশি ড্রোন অ্যাটাক, ধারাবাহিক বিস্ফোরণ, স্বল্প মাত্রায় মিসাইল অ্যাটাক এবং বোমা বিস্ফোরণ। রাজধানী ইসলামাবাদে পরপর 7টি বিস্ফোরণ। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডিতে পরপর বিস্ফোরণ। পাক সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা বিস্ফোরণের নেপথ্যে কারা? পাক বাহিনীর নতুন কোনো ছক? পুঞ্চের শহীদ ভারতীয় সেনা। পুঞ্চে চলা হামলায় শহীদ হয়েছেন দীনেশ কুমার শর্মা। হরিয়ানার বাসিন্দা ছিলেন তিনি বলে জানা গেছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সাইনি সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর জানান। নায়াব সাইনি লেখেন, দেশের প্রতিটি নাগরিক তোমার কাছে গর্বিত। তোমার এই আত্মত্যাগ দেশ কোনোদিন ভুলবে না। আমি এই বীর শহীদকে শ্রদ্ধা জানাই। পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে বিস্ফোরণ। লাহোর, করাচির পর এবার রাওয়ালপিন্ডি। বিস্ফোরণে জখম এক। বৃহস্পতিবার সকালে প্রত্যক্ষদর্শীরা রাওয়ালপিন্ডির একটি বন্ধ দোকানের সামনে একটি বস্তু পড়ে থাকতে দেখেন। ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ বলে দাবি পাকিস্তানের, তবে বস্তুটি ঠিক কি তা কেউ ঠাউর করতে পারেননি। কিছুক্ষণ পরেই বস্তুটি থেকে বিস্ফোরণ হয়, আহত হন একজন। বালুচিস্তানে পাক সেনার কনভয় অভ্যন্তরীণ হামলার খবর। ভয়াবহ বিস্ফোরণে 12 পাক সেনার মৃত্যুর খবর সূত্রে। সকালে পাকিস্তানের লাহোরে বিস্ফোরণ, আর এবার বালুচিস্তানে পাক সেনার কনভয় আক্রমণ। বালুচিস্তানের বোলান জেলার শোরখন্ড এলাকা দিয়ে যাচ্ছিল পাকিস্তান সেনার কনভয়, আর সেই সময় কনভয়ে হামলা করে বালুচিস্তান লিবারেশন আর্মি, খবর সূত্রে। যদিও গোটা বিষয় নিয়ে এখনো চুপ পাক মুখপাত্র। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরে ভারতীয় মিসাইল হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সন্ত্রাসী ঘাঁটি। বাহাওয়ালপুরে জৈশির সদর দপ্তরে একেবারে ধ্বংসের পর ফুটেজ প্রকাশ করা হলো। সেখানে দেখা গেছে ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে গোটা এলাকা, ভেঙে পড়েছে বাড়ি, বিপর্যস্ত পরিকাঠামো। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয় ভারতীয় সেনার পক্ষ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।